আমি কিন্তু জানি তুমি কি করেছো। তখনও সে একদমই অস্বীকার করছে, না তোমার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এমন কিছু না। তখন সে বললো আমার কাছে কিন্তু ভিডিও আছে, আমি দেখেছি তোমরা কি করেছো, সো তোমার জন্য বেটার হবে যে তুমি স্বীকার করে নাও তুমি কি করেছো। তখনও সে বলছে যে না আমি এমন কিছু করিনি। তো তখন বললো ঠিক আছে, তাহলে আমি বাসায় এসে আম্মুকে দেখাবো যে তুমি আজকে আমার বাসায় এসে কি করেছো। এটা যখন আপুটা বললো তখন তার বোন কান্নাকাটি শুরু করে দিল, না প্লিজ আপু আম্মুকে কিছু বলো না, আমি ইচ্ছা করে কিছু করিনি, ভাইয়া আমাকে ম্যানিপুলেট করেছে, হ্যাঁ ভাইয়া আমাকে বলেছে এটা যদি আমি না করি তাহলে ভাইয়া আমাকে মডেলিংয়ের জন্য কাজ খুঁজে দেবে না। আপনারা জাস্ট পয়েন্টটা নোট করবেন, একটা আন্ডার এজ গার্ল, একটা টিনেজার গার্লকে কোনো একটা কিছুর প্রভোক করে তারই দুলা ভাই তাকে এরকম টাইপের একটা কাজের জন্য ইনসিস্ট করলো। যাই হোক 4 মিনিটের আপুর কাছে ভয়েস রেকর্ড আছে যে তার বোনের সাথে তার কি কনভারসেশন হয়েছে। দ্যাট টাইম সে আসলে কাকে ফোন দিবে, কারণ সে তার বাবা মাকে ফোন দিয়ে রিচ করতে পারছে না, তার বোন ফোন দিচ্ছে না, তার হাজব্যান্ডকে অলরেডি সে ঘুম থেকে ডেকে তুলেছে, ডেকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দিস, অ্যান্ড তার রিয়েকশন তুমি কেন আমার ফোন ধরছো। দিস ইজ ভেরি ফানি রাইট, যে একটা মানুষ এত বড় একটা অন্যায় করার পরে তার পার্টনারকে বলছে তুমি কেন আমার ফোনটা ধরেছো। আপু তার কোনো কথা শুনেনি, সে বলেছে অ্যান্সার মি দ্যাট হোয়াট ইজ দিস, অ্যান্ড তার হাজব্যান্ড বি লাইক আমার ভুল হয়ে গেছে, সরি আর হবে না, এখানে ওর কোনো দোষ নাই, প্লিজ তুমি শান্ত হও, প্লিজ তুমি শান্ত হও, প্লিজ তুমি কাউকে বলো না, হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, তুমি কাউকে বলো না, তুমি যা বলবা তাই হবে, প্লিজ আমার রেপুটেশন চলে যাবে। মানে দ্যাট টাইমও সে ভাবছে তার রেপুটেশন চলে যাবে। সে একটাবারও ভাবলো না সে তার পার্টনারকে শুধু বিট্রেই করেনি, সে তার বোনের সাথে যে কাজটা করেছে ইটস আ ক্রাইম, এটা কোনো ভুল না, ইটস আ ক্রাইম। তারপর সে আমাকে ঠিক 3টা বাজে ফোন দিল, অ্যান্ড সে তার হাজব্যান্ডকে বলছে যে ঠিক আছে আমি কাউকে বলবো না, আমি শুধু একজনকে কল দিতে চাই। তার হাজব্যান্ড তাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কল দাও, কিন্তু প্লিজ তুমি বাসায় কাউকে জানিও না, কিন্তু বলেছে আপু যে না আমি তোমার মাকে জানাবো। ততক্ষণে আপুর শাশুড়িকে ফোন দিয়ে সব বলেছে যে আপনার ছেলে আমার সাথে এটা কি করলো, সে আগেও এমন অনেক কিছু করেছে, আমি 1000বার তাকে মাফ করেছি, বাট দিস টাইম আমি কিভাবে মাফ করতে পারি। তখন তার শাশুড়ি বলছে ঠিক আছে মা তুমি শান্ত হও, আমি কালই আসছি। সে গ্রামের বাড়িতে থাকে। তো রাত ঠিক 3টায় আমাকে যখন আপু ফোন দিল আমি তার বাসায় গেলাম, যাওয়ার পরে সে আমাকে ভিডিওটা দেখালো, কারণ আমি নিজেও বিলিভ করতে পারছিলাম না। আমার তখনও